আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে স্ক্রল করছিলাম, অনেকক্ষণ যাবতই স্ক্রল করছিলাম এবং আমার যে ভিডিওসগুলো আছে সেগুলোর এঙ্গেজমেন্ট দেখছিলাম এবং সেখানে যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখছিলাম। আর দেখার সময় একটা জিনিস আমার আসলে মাথায় আসলো যে এই জিনিসটা আপনারা অধিকাংশ না জানার কারণেই কিন্তু আপনাদের ফেসবুক পেজে আসলে অনেক বেশি ভিউজ জেনারেট করতে পারেন না, বা যতটা আপনারা এক্সপেক্ট করেন ততটা ভিউজ জেনারেট করতে পারেন না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে অডিয়েন্স বুঝে ভিডিও বানালে ভিউজ দ্বিগুণ। এক্স্যাক্টলি আমি আপনাদেরকে আপনাদের অডিয়েন্স আপনারা আসলে কিভাবে ফেসবুকের থ্রুতেই বুঝতে পারেন এবং সেই অনুযায়ী ভিডিও বানিয়ে কিভাবে আপনি বেশি ভিউজ পেতে পারেন, ঠিক আছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ এই ভিডিওতে শেয়ার করব। সুতরাং আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা যদি আমাদের এই ফেসবুক পেজের যে মেটা বিজনেস সুইট আছে, আপনারা যারা মোবাইল ফোন থেকে ব্যবহার করছেন তারাও কিন্তু আপনাদের মোবাইলের যে মেটা বিজনেস সুইট অ্যাপ আছে বা মেটা বিজনেস সুইট ক্রোম ব্রাউজার দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস। তো মেটা বিজনেস সুইটে আসার পরে অনেক কিছু কিন্তু এই মেটা বিজনেস সুইটে ইনক্লুড আছে। বাই দ্য ওয়ে, মেটা বিজনেস সুইট নিয়ে কিন্তু আমার অলরেডি A to Z একটা ভিডিও আছে, 2টা পার্টের, যে ভিডিওতে আমি আপনাদেরকে এটার ব্যবহার দেখিয়েছি, ঠিক আছে। আজকের ভিডিওটা একটু স্পেসিফিক, একটু দুর্দান্ত, ঠিক আছে, যারা আসলে অডিয়েন্স বুঝে দ্বিগুণ ভিউজ পেতে চান। সো এখানে আসার পরে এইখানে ইনসাইট নামের একটা সেকশন আছে। সো এই ইনসাইট সেকশনে আসলে আমরা এখানে কিন্তু মাল্টিপলস সাবসেকশনস পেয়ে যাই, যেমন রেজাল্টস, অডিয়েন্স, বেঞ্চমার্কিং, ওভারভিউ, কন্টেন্ট, ওভারভিউ, পারফরমেন্স, অডিয়েন্স রয়্যালিটি, তারপর হচ্ছে রিটেনশন, ঠিক আছে, এবং ভিডিওস আর্নিংস। তো এইখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট যে টুলসগুলো আছে তার মধ্য থেকে অন্যতম একটা জায়গা হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে। এই যে এখানে 3জন মানুষের একটা গ্রুপের আইকন দেখিয়ে যে অডিয়েন্স সেকশনটা দেখাচ্ছে, এই সেকশনটাকে আপনি যদি জাস্ট ভালো করে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে আপনার ভিউজটা মানে বুম করতে পারে, ঠিক আছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার ভিউজ কোথা থেকে কোথায় চলে যেতে পারে। সুতরাং অবশ্যই আপনি এই ভিডিও দেখে আজকের পর থেকে এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে ভিডিও বানাবেন, ঠিক আছে। সো 1 নম্বরে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজের যে ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন আমার এখানে 1,50,303 জন ফলোয়ার আছে এবং তাদের যে এইজ জেন্ডার আছে। ধরে নিন যে আপনি একটা দোকান দিলেন, সো এই দোকানটা আপনি যদি স্পেসিফিক একটা জিনিসের উপরে দেন তাহলে নিশ্চয়ই তাদের যারা আসলে ক্রেতা সেই ক্রেতাদেরকে আপনার টার্গেট করতে হবে, তাই না? এই বিষয়টা ঠিক তেমনই আপনার যে ফেসবুক পেজটা, এই পেজের যারা আসলে ফলোয়ার্স আছে, যারা ভিউয়ার্স আছে, যারা ভিজিটর্স আছে, তাদের যদি আপনি জিওগ্রাফি, এইজ এবং তাদের যেই ভালো লাগা না ভালো লাগার বিষয়গুলো আছে এগুলোকে ডিটেক্ট করতে পারেন এবং সেই অনুযায়ী ভিডিও বানাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিউজ দ্বিগুণ কেন, আমি বলবো 4 গুণ হবে। কেননা আপনি একজন জায়গা মতো একদম শ্যুটটা করছেন, ঠিক আছে। বন্দুক তাক করে আপনি যদি পাখির দিকে গুলি না করে খালি আকাশে গুলি করেন তাহলে কিন্তু গুলিটা পাখির গায়ে লাগবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি পাখির দিকে তাক করে গুলি করেন, আসলে আমি আপনাদেরকে কিন্তু পাখির গুলি করে মারার জন্য এখানে মোটিভেট করছি না, ঠিক আছে, এটা খুবই খারাপ এবং জঘন্য কাজ। জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি আপনি যেই নিশানাকে আসলে তাক করবেন সেই নিশানাকে তাক করে যদি গুলি করেন তাহলে আপনার গুলিটা লাগবে, আপনার বুলেটটা লাগবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি নিশানা তাক না করে খালি মাঠে গুলি করেন বা খালি আকাশে গুলি করেন তাহলে সেটা কিন্তু আপনার নিশানায় গিয়ে লাগবে না। আর এখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে, আপনার অডিয়েন্সের যে এজ, তাদের যে জেন্ডার, তাদের বয়স কি, তারা কি মেয়ে না ছেলে, ঠিক আছে, এবং তারা আসলে কোথা থেকে, কোন জিওগ্রাফিক্যাল প্লেস থেকে আপনার ভিডিওসগুলো দেখছে, ঠিক আছে, টপ কান্ট্রিগুলো কি, টপ সিটিসগুলো কি এবং তাদের বয়স কত, ঠিক আছে, এবং পটেনশিয়াল অডিয়েন্স যে ইনফরমেশন আছে এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সেই অনুযায়ী ভিডিও বানাতে পারবেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পেজে যখন আপনি এই সেকশনটাতে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এইজ জেন্ডার হচ্ছে 18 থেকে 24 এবং 25 থেকে 34 হচ্ছে সবচাইতে বেশি আমার যে বয়সের জেন্ডারটা। তার মানে হচ্ছে আমি যদি 18 থেকে 34কে টার্গেট করে কথা বলি ভিডিওতে, ঠিক আছে, আমার মেসেজ ডেলিভার করি, সেটা বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। যেমন আমি যদি কোনো ভিডিওতে এখন বলি যে আমি 70-এর উপরে যারা আছে তাদের জন্য এই ভিডিও, এরকম একটা ভিডিও যদি বানাই তাহলে কি কেউ দেখবে? আমার অডিয়েন্স দেখবে না, কারণ আমার মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে 18 থেকে 34। তো এইখানে আপনি আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমার ওমেন মাত্র হচ্ছে 14%, মানে মহিলারা আমার ভিডিও খুব কমই দেখে, ঠিক আছে। নারীরা, মহিলা বলবো না, নারীরা আমার ভিডিও খুব কমই দেখে আর পুরুষরা আমার ভিডিও বেশি দেখে, 85.9%, ঠিক আছে।
নারী পুরুষের তুলনায় পুরুষদের টার্গেট আমার বেশি করতে হবে। এরপরে এইজ জেন্ডার, এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে 18 থেকে 34 হচ্ছে আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্সের। এই পাশেরটা কিন্তু ইনস্টাগ্রাম আর এই পাশেরটা হচ্ছে আপনার ফেসবুক পেজের। সুতরাং আপনি ফেসবুকেরটাই এখানে ফলো করবেন, ইনস্টাগ্রামেরটাও বুঝে যাবেন একই। এরপরে টপ সিটিজ, বাংলাদেশের কোন সিটি থেকে বা কোন জায়গায়, কোন বিশ্বের যে প্রান্তে আপনি থাকেন না কেন, কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলো বা আপনার যে পোস্টগুলো আছে সেগুলো মানুষ দেখছে, রিয়েক্ট করছে এবং অডিয়েন্স আপনার কোথাকার। দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা ডিভিশনের, ঢাকা বাংলাদেশের এবং চিটাগং, সিলেট, রংপুর, কুমিল্লা পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত, মোট কথা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি এবং সেখান থেকে ঢাকা বাংলাদেশ বা ঢাকা ডিভিশনের অডিয়েন্স সবচাইতে বেশি। আমরা যদি ঢাকাকে টার্গেট করে ভিডিও বানাই আমাদের ভিডিও কিন্তু ইফেক্টিভ হবে। টপ কান্ট্রিজ, বিশ্বের কোন কোন দেশে আমাদের ভিডিওসগুলো বেশি দেখা হচ্ছে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স জিওগ্রাফি বুঝে আমরা ভিডিও বানালে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। বাংলাদেশ, সৌদি আরবিয়া, ইন্ডিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস, তার মানে হচ্ছে দুবাই, এই 4টা কান্ট্রি আমার ফেসবুক পেজের জন্য অনেক বেশি ইফেক্টিভ কান্ট্রি। আমি যদি 4টা কান্ট্রির অডিয়েন্সের হিসেব নিকেশ মাথায় রেখে ভিডিও বানাই তাহলে ডেফিনেটলি আমার ভিডিওটা অনেক বেশি কার্যকর হবে, ঠিক আছে, ইফেক্টিভ হবে। এখন যদি পটেনশিয়াল অডিয়েন্সে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পটেনশিয়াল অডিয়েন্সের এখানে এসেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টপ পেজেস আপনাকে দেখাচ্ছে এবং আমাদের যেই টপ কান্ট্রিটা আছে সেই টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তার মানে হচ্ছে আপনি বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে যদি ভিডিও তৈরি করেন, আপনার পেজ আপনাকে বলে দিচ্ছে যে ইউর মোস্ট অফ দ্য অডিয়েন্স টপ কান্ট্রিজ ইজ বাংলাদেশ, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার টপ কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশকে টার্গেট করেই আপনার ভিডিও বানানো উচিত। এরপরে হচ্ছে টপ কিছু পেজেস আপনাকে এখানে দেখিয়েছে, যেই পেজগুলো বর্তমান সময়ে এই আপনার ভিডিও, আপনার টার্গেটিং অডিয়েন্সটা টপ কান্ট্রি হিসেবে যেহেতু বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে কোন পেজটা সবচাইতে বেশি পপুলার, সেই পেজের ইফেক্টিভ ওয়ে অফ কমিউনিকেশন যদি আপনি আসলে অ্যাকসেপ্ট করতে পারেন এবং আপনি সেগুলোকে আপনার এখানে ট্রান্সফর্ম করে আপনার মতো করে নতুনত্ব দিয়ে আপনার কন্টেন্টকে সাজাতে পারেন, তাহলে ডেফিনেটলি ইউ উইল বি সাকসেস টু গেট ইউর ভিউজ, ঠিক আছে। আপনি আপনার ভিউজ পেতে কিন্তু সাকসেসফুল হবেন। সুতরাং আশা করছি যে এই অডিয়েন্স সেকশনের এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন এবং এগুলো বুঝে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু অনেক বেশি ভিউজ পাবেন। আমাদের এই চ্যানেলের এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজকের এই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ এই কন্টেন্টটি আপনার ভালো লেগে থাকলে প্রোফাইল থেকে শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখে থাকলে আপনার মন্তব্য কমেন্ট করবেন, ফেসবুকেও সেটাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।